এই নাম কি? আপনার নাম কি? বাবুল শেখ। আপনার নাম? বসি। এই কতদিন ধরে করেন? কতদিন ধরে এসব কাজ আপনারা? এই 2-3 মাস। 2-3 মাস? তার আগে কোনোদিন করেননি? আর না। সত্যি কথা এ করেন কেন? তাই তো কেন ওদের করতে এলাম এই যে তো এই ছাড়া পড়ার পর এই জামিন টামিন পাইলে কি আবার এইসব কাজই করবেন? দেশটা চলবে, ইন্ডিয়া চলবে। দেশ কোথায়? ইন্ডিয়া চলবে। আপনার দেশ কি ইন্ডিয়া? দেশ চলে কোথায়? যাবো, এই দেশে থাকি তো খালি খেলেও কেস খাই। বাড়ি কোন জায়গায় আপনার? বাগেরহাট। হ্যাঁ, বাগেরহাট। বাগেরহাট। বাগেরহাটের কোন উপজেলা? বাগেরহাট উপজেলা। সদরে? হ্যাঁ। কোন গ্রাম বাড়ি? দেপাড়া। দেপাড়া। আপনার বাড়ি কোথায়? রূপসা। নাম কি আপনার? বশির। আপনি কি করেন? গাড়ি চালান? ড্রাইভার। আর এই কাজ কতদিন ধরে করেন? অল্প কয়েকদিন করে তো মনে হচ্ছে না। তা অল্প কয়েকদিন কেন? এই কাজ না করলে চলে না? ভাই বিকারা ডাকিছিল টিভির কথা বলে সেইভাবে কারা কারা? সেই ভাই বিকারা ডাকিছিল, হ্যাঁ, সেইভাবে আসছি। সেইভাবে। তাদের কতদিন থেকে চেনেন? এই অল্প কিছুদিন হচ্ছে, মাস খানেক হচ্ছে। তাই? বাড়ি ছেলেপিলে বউ ছেলেপিলে আছে? এই যে ধরেন বউ ছেলেপিলেরা, এগুলোর সাফার আর হয় না আপনাদের? আর জীবনে এই লাইনে আর আসবো না। আপনার ছেলেপিলে, আপনার তো মনে হয় ছেলেপিলে বিয়ে দেওয়া হয়ে গেছে নাকি? মেয়ে বিয়ে দিয়েছেন না? তাহলে এই যে মেয়ে জামাইরা দেখছে না এসব, এই শুনছে না? তাদের বাড়ি যাচ্ছে না পুলিশ? মেয়ে বেরিয়েছি ইন্ডিয়ায়। তো সেই ইন্ডিয়ায় দেন, কিন্তু এই যে কাজটা করছেন, তাই এটা এই আপনার আত্মীয় স্বজনরা তারাও অপদস্থ হচ্ছে না? ছেলের এখানে নিয়ে এসেছি, ছেলে তো আর ছেলে তো আর আমার সাথে কথাই কবে না। তো কথা বলবে কি করে? তার মান সম্মান কিছু আছে? এলাকার লোকজন বলবে তো তুই চোরের ছেলে, বলবে না? কি একটা অবস্থা! আপনারা এগুলো করেন এই এলাকা, এই যে গরিবগুলো মানুষ, এই আপনারা যারা, আপনাদের থেকেও তো তারা আরো গরিব। তারা আরো গরিব না? আপনারা যারা করেন তাদের থেকে আরো গরিব না যারা ওই গরু পোষে? ধন্যবাদ ভাই। আসলে আপনি জানেন বিগত প্রায় 1-1.5 মাস যাবৎ চৌগাছা যশোরের চৌগাছা থানা সহ আশেপাশের বিভিন্ন থানায় বিভিন্নভাবে প্রতিদিন প্রায় মেসেজ আসতেছিল, গুরুচুরি সংবাদ আসতেছিল, আমাদের থানায় এরকম ঘটে। তো যেহেতু গরিব মানুষে আমাদের কি আপনি জানেন যে চৌগাছা এলাকা কৃষি প্রধান এলাকা, এখানকার মানুষ কৃষি কাজ করে জীবন নির্বাহ করে। পাশাপাশি প্রত্যেক পরিবারে দেখবেন গরু আছে, তারা গরু পালে। এই গরু হচ্ছে তাদের স্বপ্ন। এই দেখা যায় যে এই গরু পালন করে কেউ তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা রোজগার করে, কেউ এই গরু বিক্রি করে টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাবে, কেউ একটা ঘর কিনবে। তো সেই স্বপ্নগুলো এই চোরচক্র বিভিন্নভাবে মানুষের গোয়াল থেকে এই স্বপ্নগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। যেই ধরনের মেসেজ আসতেছিল, পরবর্তীতে আমরা একটা স্পেশাল টিম গঠন করি। রাতের বেলায় আমি সহ আমার নেতৃত্বে একটা টিম আমরা চৌগাছা থানা এলাকায় টহল দিতে থাকি। এই টহলের পরিপ্রেক্ষিতেই আপনার গতকাল যে আমাদের সামনে যে এরকম একটা গাড়ি আসে, আমরা তাকে চ্যালেঞ্জ করলে সে দেখা যায় যে সে উল্টা পথে যাওয়ার চেষ্টা করে। আমরা ধাওয়া করি, ধাওয়া করার এক পর্যায়ে সে আবার আমাদেরকে সামনের দিকে আসে। পরবর্তীতে আমরা আমাদের রাস্তা ব্যারিকেড দিয়েই, তো এক পর্যায়ে সে যখন স্কেপ করতে পারতেছিল না, তো রাস্তার ধারে গাড়িটা সে ফেলে তারা পালিয়ে যায়। তখন আমি এবং আমার ফোর্স ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে পাশে যে ধান ক্ষেত ছিল, আপনি দেখেন আপনাদের কৃষি প্রধান এলাকায়, ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা তাকে রাতের বেলায় ধরে ফেলি এবং অন্যান্য আসামিগুলো পালিয়ে যায়। পরবর্তীতে আমরা স্থানীয়ভাবেও আমরা প্রচার করি যে এরকম গরুচোর ঢুকছে। তো সেই গরুচোরের মানুষের ভিতরে যে একটা আলোড়ন তৈরি করে, তো পরবর্তীতে স্থানীয় জনগণও আমার এখান থেকে বাবুল শেখ নামে একজন আটক করে। আমরা ঘটনাস্থলতে বশির শেখকে আটক করি, ওর বাড়ি রূপসা। আর আমরা ঘটনাস্থলতে আপনার বশিরকে আটক করি, বাবুল শেখকে আটক করি, তার বাড়ি হচ্ছে বাগেরহাট। তো আমরা এদেরকে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং অভিযান করি। অভিযানের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে আরও তাদের যে সহযোগী তাদের নাম ঠিকানা সংগ্রহ করি। তদন্তের স্বার্থে আমরা আপাতত তাদের নাম বলছি না, আমরা তাদেরকে অভিযানের অব্যাহত আছে, তাদেরকে অতি দ্রুত আটক করে ফেলবো। এবং আমরা এই ঘটনার কাজে তারা যে পিক আপ ব্যবহার করে, বড় পিক আপ উদ্ধার করি এবং তারা সেখানে যে গরুর গোয়ালের যে তালা ভাঙে, সেই তালা ভাঙার যে যন্ত্র, সেটিগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। আসলে বিষয়টা আসলে পাবলিককে জানার
উচিত। এরা রাতের বেলায় কি করে, যে রাতের বেলায় প্লাস্টিকের যে ড্রামগুলো আছে সেই ড্রামগুলো উপর দিয়ে দেয়, উপর দিয়ে মাছা করে দেয়, কিন্তু ড্রামের নিচ দিয়ে তারা এই গরুগুলো নিয়ে যায়, ট্রিপল দিয়ে ঢেকে দেয়, অর্থাৎ সাধারণ মানুষকে তারা বোকা বানিয়ে যায়। এই জন্য আমি আপনার মাধ্যমে আমার চৌগাছাবাসী এবং সারা দেশবাসীকে জানাতে চাচ্ছি যে এই রাতের বেলাতে যে ট্রাকগুলো দেখা যায় যে মাছের ড্রাম উপর দিয়ে যাচ্ছে, ট্রিপল দিয়ে ঢেকে যাচ্ছে, এই ধরনের আপনারা আমাদের পাশাপাশি থাকবেন। এই ধরনের ট্রাক যদি আপনার এলাকায় যায় আপনারা অবশ্যই আমাদেরকে খবর দিবেন, আমরা আপনাদের পাশে থাকবো, চৌগাছা পাশে থাকবো। অবশ্য আমি বিভিন্ন স্থানে আমরা মিটিং করেছি, মসজিদে গিয়েও বলেছি, স্থানীয় জনগণও বেশ সচেতন হয়েছে, তারাও রাত জেগে পাহারা দেয়। তো সামনে কোরবানি ঈদ আসছে, চোর চক্র আর তারা বলেছে তাদের বিভিন্ন চোর চক্র ইউনিট আছে, আমরা একটা ধরেছি, আরও চোর চক্র আছে। আপনারা সচেতন থাকবেন, আমরাও থাকবো, আমরা যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা যত না ঘটাতে পারে সেই জন্য আমরা সচেতন থাকবো। ধন্যবাদ ভাই। এই যে এই ড্রাম উপরে সাজায় নেয় এই মালেরা, এই ড্রাম ওই গাড়ির উপরে উপরে বাঁশ দিয়ে উপরে সাজায় নেয়, মানুষ মনে করে যে মাছের গাড়ি, মানুষ মনে করে যে মাছের গাড়ি, ঠিক আছে। আর ওই গরু 4 হাত পা বেঁধে ওই ভিতরে ঢুকে শোয়াই নাই, হ্যাঁ বেঁধে গরুগুলো শেষ করে ফেলাইছে না। আর এই ইজি বাইকে ছাগল নিয়ে আসছিল, এই মাল হচ্ছে ছাগল চোর। আপনার তাহলে কোনটা 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 আপনার কোনটা কোনটা ওই 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 লাল ওই এইটাও কি ওইটারই বাছুর, ওই গরুরই বাছুর? ও, আর এই মাঝখানেটা আপনার স্বাস্থ্য ভাই। আপনাদের বাড়ি কোন গ্রাম? শ্যামনগর। আপনার নাম কি? শুকুর আলী। আর আপনার ভাইন্ডার নাম কি? কালকে মনে হয় তার সাথে দেখা হলো, হোসেন আলী। আর এইটা এইটা কোনটার বাছুর? ওই গরু 27 দিন না কয়দিন বয়স এইটার? কি অবস্থা, শালাদের ধৈর্য তো আপনারা কিছু করতে পারেন না। এই যে পুলিশ যাও এই দাবড়ায় ধরতে পেরেছে, তো একটা কপাল। এ তো চুরি করে নিয়ে গেলি আপনার ধরেন এদের একদিন লাগে না, জবাই হয়ে যায় সব জবাই। ওই যে কষাই ধরে নিয়ে এসেছে, এই বাছুরটা 27 দিনের, তো এড়ে বাছুর। এগুলো কি ফ্রিজিয়ান নাকি বাছুর? সব ক্রস না? এত সুন্দর এই গরুগুলো আর এই দামি গরু একটা কৃষকের। আচ্ছা আজকের দিনটাও একটু কষ্ট করেন, আর কি করা না, আজকে হয়তো বিকেল নাগাদ পেয়ে যাবেন। কাল তো হবেই, কালকেই তো বললাম যে কিছু খাবার দাবার ঠিকঠাক মতো দেন আপনারা। কাল আপনার ওই ভাইরই বলিলাম যে একটু খাবার দাবার দেন, কারণ এটা ওই চোরেরা জেলখানায় যাবে, তারপরে কোর্ট থেকে এই গরু বাছুর আবার জামিন করতে হয়, জ্বালা খুব, বুঝলেন।